আসসালামু আলাইকুম। আজকে কুরিয়ারে আমাদেরকে একটি ল্যাপটপ পাঠিয়েছে সার্ভিস করার জন্য। ল্যাপটপটা এসেছে রংপুর থেকে। তো আমি ল্যাপটপটা খুলে দেখলাম 840G6 এর একটা ল্যাপটপ। ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম, উনি ল্যাপটপটা আপডেট দিচ্ছিল, তো হুট করে নাকি অফ হয়ে যায়, তো পরবর্তীতে আর অন হয় না। তো আমি যে সময় আমার ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়ার দিলাম, দেখলাম যে এইটার যে হোয়াইট লাইট আর অরেঞ্জ লাইট দুইটা কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করছে। 840G6 বা 8 বুকের এই সিরিজের মাদারবোর্ডগুলোতে এই ইন্ডিকেশনটা মূলত দেয় বায়াস করাপশন হয়ে গেলে তখন। তো আমি মাদারবোর্ডটা বোর্ড থেকে মানে বডি থেকে আলাদা করে ফেলি। আলাদা করার পর ফিজিক্যালি ভালো মতো চেক করার পর দেখলাম যে অলরেডি এটাতে বায়োস করা। তো উনি আমাকে যেটা বলেছিল যে উনি নাকি চায়না থেকে ল্যাপটপটা নিয়ে এসেছিল আর এই প্রথমবার সার্ভিস হবে। তো যাই হোক, তার মানে যেটা বোঝা গেল যে চায়নাতে অলরেডি একবার বায়াস ফ্লাশ করা হয়েছিল আর রেজিডিউগুলোও ওনারা ওইভাবে ক্লিন করে নেই। তো আমি এইটাতে এখন একটা ফ্রেশ বায়োস ক্লিন করে নিব, মানে ফ্রেশ বায়োস ফ্লাশ করে দিব যাতে আর কোনো সমস্যা না হয়। তো আমি আমার বায়োস রাইটারটা আমার কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিয়ে দুইটা বায়োসই আমি একসাথে খুলে নিব। যেহেতু আমি দুইটা বায়োস চিপি ফ্লাশ করব, তাই আমি দুইটাই আমি খুলে নিয়ে আমার যে প্রোগ্রামার আছে, আমি সোফির SP20X প্রোগ্রামারটা ইউজ করছি। এটা মোটামুটি ফাস্ট আর আমার কাছে রিলায়েবল মনে হয়। তো যাই হোক, অনেক সময় আমার কাছে এটাতে ইররও দেয়। এটার কারণ হচ্ছে আমি একটা ইউএসবি এক্সটেন্ডার ইউজ করি যেটা খুবই লং এবং লো কোয়ালিটির, যার কারণে রিড অ্যান্ড রাইটিংয়ের সময় অনেক সময় ইরর দিয়ে দেয়। তো যাই হোক, আমি এটার অরিজিনাল যে ফাইল ছিল সেটা রিড করে নিয়ে আমি নতুন ফ্রেশ ফাইল ফ্লাশ করে দিই। ফ্লাশ করার পর আমি মাদারবোর্ডটায় পুনরায় দুইটা বায়োস চিপি বসিয়ে দেওয়ার পর আমি চেক করবো যে এটার কী অবস্থা। তো এই মাদারবোর্ডগুলোতে বায়োস ফল করার একটা হাই চান্সেস থাকে। আমি এই পর্যন্ত অনেক ল্যাপটপ ঠিক করেছি যে ল্যাপটপগুলো শুধুমাত্র বায়োসগুলো করাপ্টেড হয়ে গিয়েছিল। আবার অনেক সময় এমনও পেয়েছি যে এটার কন্ট্রোলার যা থাকে, কন্ট্রোলারটাও শর্ট হয়ে যায়। তো মাদারবোর্ডের চিপ আমার লাগানো শেষ, এখন আমি পাওয়ার দিব। পাওয়ার লাগিয়ে দেখব যে কী অবস্থা। তো পাওয়ার লাগানোর আগে যেহেতু আমি বোর্ডটা এখন একদম গরম আছে, তো আমি আগে ঠান্ডা করে নিই। ঠান্ডা করার পর দেখব যে কী অবস্থা। তো আমার ঠান্ডা করা শেষ, এখন আমি পাওয়ার লাগিয়ে দিব। পাওয়ার লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে বোর্ডটা আমার ট্রিগার হয়ে গেছে, তার মানে আমার বায়োস ওকে আছে। তো এরপরে আমি যত ডিএমআই ডেটা আছে সেগুলো আমি ম্যানুয়ালি ইনপুট করে ফেলি। করার পর আমি ল্যাপটপটা অন করলে দেখলাম যে প্রপার ডিসপ্লে, ওয়াইফাই, সাউন্ড সব কিছু ঠিক আছে। তারপরে আমি সব কিছু চেক করে কাস্টমারকে পাঠিয়ে দেবো।